ভয়ঙ্কর বিপদের সময় পার করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে থমকে গিয়েছে ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকার ক্যারিয়ার। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা গিয়েছে, পরীমণির কলকাতার প্রথম সিনেমার কাজ ফেলুক বক্সী। এই সিনেমার শুটিংয়ের কাজও প্রায় শেষ। খুব ভালোভাবেই কলকাতায় গিয়ে নিজের অভিনয় দক্ষতা ওপার বাংলার সিনেমার পর্দায় তুলে ধরেছিলেন এই নায়িকা। কিন্তু জটিলতা তৈরি হয়েছে ডাবিং নিয়ে। জানা যায়, নতুন সিনেমার সব কাজ শেষ হলেও ডাবিং এখনো শেষ হয়নি। আর এই ডাবিং এর কাজ শেষ করতে কলকাতায় আরো একবার ঘুরে যেতে হবে পরীমণিকে। কলকাতায় ডাবিং এর কাজ শুরু হলেও সেখানে অংশ নিতে পারেননি ঢাকাই সিনেমার এই নায়িকা। তাই থমকে গিয়েছে ফেলুক বক্সীর কাজ। জানা গেছে, ভিসা জটিলতার কারণেই তিনি কলকাতায় যেতে পারছেন না। দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির জন্যই ভারতীয় দূতাবাস এখন শুধুমাত্র মেডিকেল ও স্টুডেন্ট ভিসাই চালু রেখেছে, যে কারণে আটকে গেছে পরীর ভিসা। আর তাই ক্যারিয়ারের প্রথম টলিউড সিনেমা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন এই নায়িকা। এ প্রসঙ্গে বিস্তারিত তথ্য জানতে পরীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। প্রসঙ্গত, ঢালিউডের নতুন সিনেমা ফেলুক বক্সীতে 3 সেলিব্রিটিকে নিয়ে একসঙ্গে পর্দায় আনছেন ভারতীয় পরিচালক দেবরাজ সিনহা। থ্রিলার গল্পের এই সিনেমায় প্রধান 3 চরিত্রকে কেন্দ্র করেই গোছানো হয়েছে গল্প, যার একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পরীমণিকে। পরীর সঙ্গে গুরুত্বপূর্ণ বাকি 2টি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কলকাতার মধুমিতা সরকার ও সোহম চক্রবর্তীকে।